প্রিয় ভাইরা আমার, এখন ডিসেম্বর মাস চলছে। আমাদের সন্তানদেরকে দেখেন, অল্প দিনের মধ্যে আমরা প্রমাণ পাবো। কি প্রমাণ পাবো? বাংলাদেশের প্রেক্ষাপট বলি। আমরা যখন 31st নাইটের সময় আসে, বছরের শেষ আর শুরু, এ সময় আসে, বিশেষ করে শহরের মধ্যে আমরা দেখি। আমি তো 10 সাল থেকে রাজশাহীতে আছি, বাইরে গিয়েছিলাম মাঝখানে, বাকি শহরে থাকি। তো এই কন্ডিশনে আমরা এই জায়গাগুলোতে আমরা দেখি, যখন মানে 20 ডিসেম্বরের পরের সময়গুলো আসে, দেখবেন প্রায় প্রত্যেকটা মেসে, প্রত্যেকটা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটির মধ্যে তারা স্টুডেন্টরা বসে থেকে মিটিং করে, আলোচনা করে, আমরা এবার 31st নাইট কীভাবে পালন করব। এই চিন্তা ভাবনায়, সংক্ষিপ্ত বলি সময় নাই, এই চিন্তা ভাবনায় তারা একটা প্ল্যান তৈরি করে এবং 31st নাইটে 31 রাত্রে এবং 1 তারিখে যে রাত্রে সমন্বয়ে, এ রাত্রের মধ্যে তারা কি পরিমাণ ফাহেসা, অশ্লীল, জেনা, ব্যভিচারের কাজের মধ্যে লিপ্ত হয়, আমার আপনার গ্রামে আমরা বসবাস করি, আমার আপনার কল্পনাতেও নাই, কল্পনাতেও নাই। এবং বিভিন্ন পত্রিকার মধ্যে এমন কারগুজারি আসে যে সারা পৃথিবীর মধ্যে এই 31st নাইটে একটা দিনে যে পরিমাণ মানে নেশাদ্রব্য বিক্রয় হয়, যে পরিমাণ নারী ধর্ষিতা হয়, সারা বছরে কোনো দিনে এ পরিমাণ নারী ধর্ষিতা হয় না। নাউজুবিল্লাহ পড়েন। এটা কেন? আমার আপনার সেই সন্তানের মধ্যে দিনের শিক্ষা, কোরআনের শিক্ষা না থাকার কারণে, রাসূলের আদর্শ না থাকার কারণে ওর মধ্যে, ওর বিবেকে এটা কাজ করে না, আমি একজনের মেয়েকে আরেকজনের বোনকে আজকে ধর্ষণ করব, আমি আরেকজনের মেয়েকে আরেকজনের বোনকে নিয়ে এসে পার্কের মধ্যে উল্টাপাল্টা কাজ করব। এই কাজ তো আমার উপরে হারাম, হারাম ঠিকই, কিন্তু সে বোনটা তো আমারও হতে পারতো, সে মেয়েটা তো আমারও হতে পারতো। এই বিবেক, বিবেচনা, চিন্তা ভাবনা আমাদের ওই সন্তানদের মধ্যে নাই বিধায় তারা আজকে গুনার কাজে লিপ্ত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বাস্তব কথা ভাই, একটু সামনে আগে আসি ফাঁকা জায়গা থাকলে। তো এই বাস্তবতাটা আমাদের কখন আসতেছে? যখন আমার আপনার ওই সন্তানকে ইসলামের শিক্ষায় শিক্ষিত না করে বড় করেছি। এক ভাই, খারাপ কথা বলতে জানোয়ারের মতো আমরা আমাদের ছেলে মেয়ে সন্তানদেরকে মানুষ করি, যার কারণে আমরা যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাই, আমার আপনার সেই সন্তান আমাদের সাথে কি জানোয়ারি ব্যবহার আখলাক করে। আমরা এখানে অনেক উপস্থিত বাবা মা আছি। কথা বলে